যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করবেন। এবার এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড ইরেজ। এই যে অ্যাপসটা এসছে এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। এবার আপনি আপনার মোবাইলের মেনুতে ফিরে যাবেন। তা আমি আমার মোবাইলের মেনুতে ফিরে আসছি। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ঘন্টা বোতামে ক্লিক করুন। এই যে অ্যাপসটা এসছে এই অ্যাপসটা আপনি ওপেন করবেন। এখানে রয়েছে লোড ফটো, এর উপরে ক্লিক করবেন। যে ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই ছবিটা আপনি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। তা আমি একটা ছবি আমার গ্যালারি থেকে সিলেক্ট করে নিচ্ছি। এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এবার এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে ছোট করে নিতে পারবেন। একদম কোণে দেখুন রয়েছে ডান, এখানে ক্লিক করবেন। এবার এখানে দেখুন রয়েছে ম্যানুয়ালি, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা ম্যানুয়ালি ইরেজ করতে পারবেন। আমি দেখাচ্ছি, দেখুন কিভাবে করবেন। এই যে দেখুন ইরেজ হচ্ছে, এটা হলো ম্যানুয়ালি ইরেজ। যদি কোনো কারণে ভুল ইরেজ করে যান, এই যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি কিন্তু আবার ব্যাকে ফিরে আসতে পারবেন। দেখুন আমি এখানে ক্লিক করে ব্যাকে ফিরে আসছি। এবার দেখুন এই যে চিহ্নটা রয়েছে যেটা দিয়ে আমি ইরেজ করছিলাম, এর সাইজ ছোট বড় করা যায়। এই যে নিচে রয়েছে ম্যানুয়ালি সাইজ, একে ছোট বড় করতে পারেন। তারপরে রয়েছে ম্যাজিক ইরেজ। ব্যাকগ্রাউন্ড ইরেজ অটোমেটিক হয়ে যাবে। দেখুন যতটা জায়গা টানবেন অটোমেটিক ইরেজ হয়ে যাবে। তারপরে রয়েছে অটো ইরেজ। অটো ইরেজ মানে আপনি ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করলে অটোমেটিক ইরেজ হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করছি, বলে দেখুন অটোমেটিক ইরেজ হয়ে গেছে। এই অটো ইরেজটা তখনই বেশি কাজে লাগে যখন ব্যাকগ্রাউন্ডটা একটা কালারের হয়। ইরেজ হওয়ার পরে একদম কোণে ডান রয়েছে, এখানে ক্লিক করবেন। এবার দেখুন ওখানে সেভ রয়েছে, সেভে ক্লিক করবেন। করার পরে যে এখানে ফিনিশ রয়েছে, ফিনিশে ক্লিক করবেন। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ কমপ্লিট হয়ে গেল। এবার আপনি আপনার মোবাইলের মেনুতে ফিরে যাবেন। এখানে গ্যালারি দেখতে পাচ্ছেন, এই গ্যালারিতে ক্লিক করবেন। এবার দেখুন এই যে একটা অপশান এসছে ইরেজ, এই অপশানটা ক্লিক করবেন। এই ছবিটা ইরেজ করেছি, এর উপরে ক্লিক করছি। আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেছে। এই ছবিটা এবার আমি যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে বসাতে পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা।